একটা প্রশ্ন করুন নিজেকে, আজ যদি রামেশার জায়গায় আপনার বোন থাকত, আপনার মেয়ে থাকত, আপনার নিজের সন্তান থাকত, তাহলে কি আজও আমরা শুধু সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়ে চুপ করে বসে থাকতাম? কতবার আমরা শুনব আরেকটা মেয়ে ধর্ষণের শিকার, কতবার আমরা দেখব একটা নিষ্পাপ শিশু বা তরুণীর লাশ পড়ে আছে রাস্তায়, ঝোপে, ডাস্টবিনে কিংবা হাসপাতালের বেডে। এই সমাজ কি মানুষে ভরা নাকি নরপশুতে? আজ আমরা কথা বলছি রামেশাকে নিয়ে, একটা নিষ্পাপ প্রাণ যে পৃথিবীটাকে ভয় না পেয়ে স্বপ্ন দেখতে চেয়েছিল, কিন্তু এক নরপশু তার স্বপ্ন, তার সম্মান, তার জীবন সবকিছু ছিন্ন ভিন্ন করে দিয়েছে। রামেশা শুধু একটা নাম না, রামেশা আজ বাংলাদেশের হাজারো নির্যাতিত মেয়ের প্রতিচ্ছবি। তার মতো এমন আরও অনেক ঘটনা আছে যা মাটি চাপা পড়ে গিয়েছে। যে মেয়েরা প্রতিদিন বাসে, রাস্তায়, স্কুলে, কলেজে, কর্মস্থলে ভয় নিয়ে বাঁচে, যে শিশুদের আমরা নিরাপত্তা দিতে পারিনি, যে মায়েরা প্রতিদিন আতঙ্কে থাকে কখন তাদের সন্তান ঘরে ফিরবে, আদৌ ফিরবে কিনা। আজ আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে ধর্ষণের খবর যেন সাধারণ নিউজ হয়ে গেছে। কয়েকদিন মানুষ প্রতিবাদ করে, তারপর সব চুপ। আবার নতুন একটা ঘটনা আসে, আবার নতুন একটা মেয়ে শিকার হয়, আবার একটা পরিবার শেষ হয়ে যায়। কিন্তু একটা প্রশ্ন, কেন বারবার এমন হচ্ছে? কারণ অপরাধীরা জানে এই সমাজ খুব দ্রুত সব ভুলে যায়। কারণ তারা জানে বিচার বছরের পর বছর ঝুলে থাকবে। কারণ তারা জানে ক্ষমতা আর টাকার জোরে অনেক অপরাধ চাপা পড়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, অনেক সময় ভুক্তভোগীকেই প্রশ্ন করা হয়, সে রাতে বাইরে কেন ছিল? ওই পোশাক পরেছিল কেন? ও কার সাথে কথা বলতো? লজ্জা হওয়া উচিত আমাদের। প্রশ্ন করার দরকার অপরাধীকে, ভুক্তভোগীকে না। একটা মেয়ে কখনো ধর্ষণের কারণ হতে পারে না, কারণ ধর্ষণের একটাই কারণ, ধর্ষক। আজ দেশের প্রতিটি বাবা মা আতঙ্কে বাঁচে। মেয়েকে স্কুলে পাঠাতে ভয়, বন্ধুর বাসায় পাঠাতে ভয়, এমনকি নিজের আশেপাশের মানুষকেও বিশ্বাস করতে ভয়। আমরা এমন সমাজ চাইনি, আমরা এমন বাংলাদেশ চাইনি। রামেশার মতো কত শিশু, কত তরুণী, কত নারী অত্যাচারের শিকার হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। অনেকের নাম খবরেও আসে না। অনেক পরিবার লজ্জা আর ভয় নিয়ে চুপ করে থাকে। যেমনটা রামেশার বাবা বলেছে, সে বিচার চায় না, কারণ এ সমাজ তার মেয়ের হত্যার বিচার করতে পারবে না। কারণ এ সমাজে প্রতিনিয়তই এমন হচ্ছে, ধর্ষক ধর্ষণ করে বেঁচে যাচ্ছে আর খুনিরাও খুন করে বুক ফুলিয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। আজ সময় এসেছে চুপ থাকা বন্ধ করার, কারণ আপনি চুপ থাকলে অপরাধীরা আরও সাহস পাবে। আজ যদি আমরা প্রতিবাদ না করি, আগামীকাল হয়তো আরেকটা রামেশা এই সমাজের শিকার হবে। আমাদের দরকার কঠোর ও দ্রুত বিচার, এমন বিচার যেটা দেখে ভবিষ্যতে কেউ আর এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়। আইনের ফাঁকফোকর দিয়ে যেন কোনো ধর্ষক, কোনো খুনি বের হয়ে যেতে না পারে। শুধু সামাজিক পোস্ট না, শুধু কয়েকটা মানববন্ধন না, আমাদের দরকার বাস্তব পরিবর্তন। পরিবার থেকে শিক্ষা, স্কুলে সচেতনতা, আইনের কঠোর প্রয়োগ, আর অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় না দেখে বিচার নিশ্চিত করা। কারণ ধর্ষক কোনো দলের না, ধর্ষক শুধু ধর্ষক, খুনি শুধু খুনি, আর তাদের একটাই পরিচয়, তারা মানবতার শত্রু। আজ আমরা রামেশার জন্য বিচার চাই, শুধু রামেশার জন্য না, দেশের প্রতিটি নির্যাতিত নারী ও শিশুর জন্য বিচার চাই। আমরা চাই এমন নরপশুদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক, এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে আর কেউ কোনো মেয়ের দিকে হিংস্র চোখে তাকানোর সাহস না পায়। কারণ একটা সভ্য সমাজে ধর্ষকের কোনো জায়গা নেই, একটা সভ্য সমাজে খুনির কোনো ক্ষমা নেই। রামেশার বাবার কান্না যেন আরেকটা নিউজ হয়ে হারিয়ে না যায়, তার বিচার যেন দৃষ্টান্ত হয়ে থাকে। আজ যদি আমরা জেগে না উঠি, তাহলে আগামীকাল ইতিহাস আমাদের ক্ষমা করবে না। প্রতিটি রামেশার জন্য, প্রতিটি অসহায় মেয়ের জন্য, প্রতিটি মায়ের কান্নার জন্য আমাদের আজই দাঁড়াতে হবে। কারণ নীরবতা মানেই অপরাধীদের সাহস দেওয়া, আর প্রতিবাদ মানেই মানবতার পাশে দাঁড়ানো। আমার মতে এই অপরাধীর শাস্তি হওয়া উচিত জনসম্মুখে ফাঁসি, আর ফাঁসিটা হবে রামেশার বাবার হাতে। এমন শাস্তি সব ধর্ষক ও খুনিদের জন্য বরাদ্দ করা হলে আর কোনো ধর্ষক ধর্ষণ করার সাহস পাবে না, কোনো খুনি খুন করার সাহস পাবে না। আপনাদের কি মনে হয়,
এই রামেশাকে যে হত্যা করে তার কি শাস্তি হওয়া উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ আমি কখনোই কোনো অন্যায়ের পক্ষে কথা বলি না এবং কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না। তো আপনি যদি আমার মতো প্রতিবাদী হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।